fx ইকুয়াল টু পি সাইন স্কোয়ার 2x প্লাস কিউ, যেখানে x এর ভ্যালুটা 0 থেকে পাই এর মধ্যে। এরপর বলা হচ্ছে দ্য ডায়াগ্রাম শোজ দ্য গ্রাফ অফ y ইকুয়াল টু fx, স্টেট দ্য রেঞ্জ অফ f ইন টার্মস অফ p অ্যান্ড q। তাহলে আমরা কি চিন্তা করবো ফার্স্টে? আমরা ফার্স্টে চিন্তা করব যে fx ইকুয়াল টু কি, p সাইন স্কোয়ার x প্লাস কিউ। তার মানে আমি যদি নর্মালি চিন্তা করি, একটা সাইন এক্স এর গ্রাফ যদি আমি আঁকি, পি সাইন স্কোয়ার 2x, আমি যদি একটা সাইন এক্স এর গ্রাফ আঁকি তাহলে সেটা দেখতে কীরকম? এইরকম। আমি যদি সাইন 2x এর গ্রাফ আঁকি তখন তার পিরিয়ডটা অর্ধেক হয়ে যায়, পিরিয়ড অর্ধেক হয়ে এখানে 180 ডিগ্রি ফর্ম করে। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা জানি। যদি আমি এই যে সাইন 2x এটাকে স্কোয়ার করে দিই, সাইন স্কোয়ার 2x পাই, তখন কি হবে? এই অংশটা এরকমই থাকবে আর নিচের এই অংশটা উপরে উঠে যাবে এভাবে। এই শেপটাই জাস্ট দেখো যে এইটা আর এইটা অলমোস্ট একই একটা শেপ ফর্ম করেছে। এখন একটা ব্যাপার আছে, কি ব্যাপার? সেটা হলো যে এই জিনিসটা বেশ খানিকটা এলিভেটেড অবস্থায় আছে। কেন? কারণ এখানে একটা প্লাস কিউ আছে, অর্থাৎ নিউট্রাল লাইনটা জিরোর পরিবর্তে y ইকুয়ালস টু কিউ লাইন। তাহলে এই লাইনটা হবে y ইকুয়ালস টু কিউ। তাহলে এই পয়েন্টটা হবে কিউ। আবার আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে অ্যামপ্লিটিউডটা কত? অ্যামপ্লিটিউড হচ্ছে পি। তাহলে নর্মালি একটা সাইনের অ্যামপ্লিটিউড কত থাকে? 1, আর এখানে অ্যামপ্লিটিউড কত? পি। তাহলে এই কিউ থেকে এই পর্যন্ত এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে এতটুকু ভ্যালু হবে পি। তার মানে এই পয়েন্টটা হবে পি প্লাস কিউ। কেন? কারণ সেটা কিউ থেকে আরও পি পরিমাণ উপরে উঠেছে। প্রথম প্রশ্নটা যেটা চেয়েছে, স্টেট দ্য রেঞ্জ অফ এফ ইন টার্মস অফ পি অ্যান্ড কিউ। তাহলে এখন খেয়াল করে দেখো, আমার রেঞ্জটা ওয়ার ভ্যালু সব থেকে ছোটো কোথায়? কিউতে, আর ওয়ার ভ্যালু সব থেকে বড় পর্যন্ত পি প্লাস কিউ পর্যন্ত। তাহলে আমার যে রেঞ্জটা, রেঞ্জ অফ এফ এক্স, সেটা কত হবে? এফ এক্সের ভ্যালুটা সব থেকে ছোটো হবে কিউ আর সব থেকে বড় হবে পি প্লাস কিউ। এটা আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা বলা হচ্ছে, স্টেট দ্য নাম্বার অফ সলিউশনস অফ দ্য ফলোইং ইকুয়েশন। সেটা কি? এফ এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। তার মানে এফ এক্স তো এখানে গ্রাফ আঁকাই আছে, এর সঙ্গে ওয়াই ইকুয়ালস টু পি প্লাস কিউ, এই লাইনটা কয়টা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে? তাহলে আমরা যদি একটা ওয়াই ইকুয়ালস টু পি প্লাস কিউ লাইন আঁকি, সেটা দেখতে কেমন হবে? সেটা দেখতে হবে এরকম। তাহলে y ইকুয়াল টু পি প্লাস কিউ এর সঙ্গে এফ এক্স এর পয়েন্ট অফ ইন্টারসেকশন কয়টা? একটা, দুইটা। তাহলে এইটা হবে 2 এর উত্তর হবে 2 পয়েন্ট অফ ইন্টারসেকশন। এরপর বলা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু কিউ। এই লাইনটা যদি আমি আঁকি তাহলে এফ এক্স ইকুয়াল টু কিউ অর্থ কি? এফ এক্স তো এখানে আঁকা আছে, আমি y ইকুয়ালস টু কিউ এর একটা লাইন আঁকবো। y ইকুয়ালস টু কিউ এর লাইনটা দেখতে কীরকম হবে? এই যে এই লাইনটা y ইকুয়ালস টু কিউ। y ইকুয়ালস টু কিউ এর সঙ্গে এফ এক্স এর কয়টা পয়েন্ট অফ ইন্টারসেকশন? একটা, দুইটা, তিনটা। এরপর ফাইনালি এফ এক্স ইকুয়ালস টু হাফ পি প্লাস কিউ। তাহলে আমার কী করতে হবে? এফ এক্স তো এখানে আঁকা আছে, আমার আলাদাভাবে আরেকটা লাইন আঁকতে হবে, y ইকুয়াল টু হাফ পি প্লাস কিউ। তো এইটা যদি এখানে আমি আঁকার চেষ্টা করি তাহলে কিউ এর পরে আরও হাফ পি পরিমাণ আঁকাবে একদম মাঝখান বরাবর। এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু কিউ প্লাস হাফ পি, বা y ইকুয়ালস টু হাফ পি প্লাস কিউ। তাহলে দেখো এবার পয়েন্ট অফ ইন্টারসেকশন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 পয়েন্টস অফ ইন্টারসেকশন। এরপর দেখো লাস্ট অংশটা কি বলে, ফর দ্য কেস হোয়ার p ইকুয়ালস টু 3 অ্যান্ড q ইকুয়ালস টু 2, সলভ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়ালস টু 4। আমাকে সলভ করতে বলা হচ্ছে যে এফ এক্স ইকুয়ালস টু 4। এফ এক্স মানে কি? পি সাইন স্কোয়ার 2x প্লাস কিউ ইকুয়াল টু 4, এবং এখানে ভ্যালুগুলো উল্লেখ করে দিয়েছে। ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 3 আর কিউ এর ভ্যালু হচ্ছে 2। তাহলে পরের লাইনটা লিখতে পারি 3 সাইন স্কোয়ার 2x 2 সাইন স্কোয়ার 2x ইকুয়াল টু 2/3 সাইন 2x ইকুয়াল টু
প্লাস মাইনাস √/2/3। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমার এখানে রেঞ্জ কত দেওয়া ছিল। রেঞ্জ দেওয়া ছিল 0 থেকে পাইয়ের ভেতরে এক্স এর ভ্যালুটা। এক্স এর ভ্যালুটা 0 থেকে পাইয়ের ভেতর, তাহলে 2x এর ভ্যালু কত হবে 0 থেকে 2 পাইয়ের ভেতর। তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হলো আমরা বেজ অ্যাঙ্গেলটা বের করে নেব। বেজ অ্যাঙ্গেল ইকুয়াল টু সাইন ইনভার্স √2/3। কেন? বেজ অ্যাঙ্গেল বের করার সময় আমরা সাইন কনসিডারেশনে নিই না, প্লাস মাইনাস কোনটা হবে কনসিডারেশনে নিই না, আমরা ডাইরেক্ট ভ্যালুটা নিই। তাহলে ক্যালকুলেট করে দেখো ভ্যালুটা কত আসে, 0.955। এখন খেয়াল করো যে সাইনের ভ্যালু এখানে প্লাসও এসেছে মাইনাসও এসেছে। তাহলে কোন কোন কোয়াড্রেন্টের ভ্যালু হবে? প্লাস হবে এইখানে আর এইখানে, আর মাইনাস হবে এখানে আর এখানে। যেহেতু প্লাস মাইনাস উভয়ই আছে, সো আমার সাইনের ভ্যালু 4টা কোয়াড্রেন্টেই আসবে। এখানকার ভ্যালুটা হচ্ছে কত? ডাইরেক্টলি 0.955। এখানকার ভ্যালুটা কত? পাই মাইনাস থেটা, অর্থাৎ পাই মাইনাস 0.955। এখানকার ভ্যালুটা কত? পাই প্লাস থেটা, অর্থাৎ পাই প্লাস 0.955। আর এখানকার ভ্যালুটা কত? 2 পাই মাইনাস 0.955। এটা তোমাদের অনেকটা মুখস্থের মতোই ভ্যালুগুলো, কারণ আমরা যখন এই যে কোয়াড্রেন্টগুলো আঁকি তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কিভাবে অ্যাঙ্গেলগুলো লিখি। প্রথম ভ্যালুটা হয় থেটা, এই ভ্যালুটা হয় 180 মাইনাস থেটা, এই ভ্যালুটা হয় 180 প্লাস থেটা, আর এই ভ্যালুটা হয় 360 মাইনাস থেটা। তো তোমরা নিশ্চয়ই একটা জিনিস জানো যে 180 মানে হচ্ছে পাই আর 360 মানে হচ্ছে 2 পাই। তাহলে এখান থেকে আমরা 2x এর যে কয়টা ভ্যালু পেয়ে যাই, প্রথম ভ্যালুটা তো থেটা অ্যাজ ইট ইজ 0.955, দ্বিতীয় ভ্যালুটা পাই মাইনাস 0.955, এটা ক্যালকুলেট করলে চলে আসে 2.186। তৃতীয় ভ্যালুটা পাই প্লাস 0.955, ভ্যালুটা চলে আসে 4.097। আর ফোর্থ ভ্যালুটা চলে আসে 2 পাই মাইনাস 0.955, 5.328। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা কত পাচ্ছি? 0.995 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.478। 2.186 একে 2 দিয়ে ডিভাইড করলে 1.093, এখানে চলে আসে 2.048, 2.664। তাহলে এই যে এক্স এর 4টা ভ্যালু আসলো, এগুলোই আমাদের অ্যান্সার। এত রেডিয়ান 4টা সলিউশন হবে।